ইউরোপের সেনজেনভুক্ত দেশ পর্তুগাল ২০১৮ সাল থেকে এই দেশটিতে সহজ অভিবাসন নীতি প্রকাশ করে, যার কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীরা এই দেশটিতে বসবাস করা শুরু করে। বর্তমানে ১.৫ মিলিয়নের উপরে অভিবাসী এই দেশটিতে বসবাস করছেন, যার একটি অংশ প্রবাসী বাংলাদেশিরা আছেন। বর্তমানে অভিবাসীরা বিভিন্ন ধরনের সংকটের শিকার হচ্ছেন, বিশেষ করে বাসস্থান এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তারা স্বাস্থ্যসেবা নিতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। আর আরও একটি বিষয় পরিলক্ষিত হচ্ছে, যারা ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে আছেন পর্তুগালে, তারা নানা কারণে বিভিন্নভাবে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমার কাছে পাওয়া তথ্য অনুযায়ী গতকাল রাতে বন্দনগরী পর্তুতে একটি সুবিনির শপ, বাংলাদেশি মালিকানাধীন একটি সুবিনির শপে বেশ কয়েকজন স্থানীয় তরুণরা এসে ভাঙচুর করে চলে যায়। এরকম ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটে, তবে অনেক জায়গাতেই অনেক ব্যবসায়ীরা যারা আমাদের পর্তুগালে বিশেষ করে মিনি সুপার শপের ব্যবসায়ী আছেন বাংলাদেশিরা এবং সুবিনির শপে আছেন, তারা বিভিন্ন সময় নানা কারণে অনেক সমস্যার সম্মুখীন হন। তবে এই দেশের প্রশাসন যদিও বেশ কিছু ক্ষেত্রে শক্ত অবস্থান নেয়, তার কারণে সবাই মোটামুটি অনেক ভালো অবস্থানেই আছেন। তারপরও সবাই একটা জিনিসই প্রশাসনের কাছে চান, যাতে করে এই ধরনের ঘটনাগুলোর যদি কঠোর শাস্তি এবং খুব দ্রুত শাস্তির ব্যবস্থা হয়, তাহলে এই সব ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলে অনেকেই মনে করেন। আর আরও একটি ব্যাপার, আমাদের যে প্রবাসী অভিবাসী বাংলাদেশি এই দেশটিতে অবস্থান করছেন, তাদের একটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশে পর্তুগিজ কনসুলেট সেবা চালু হয়নি এখনও। যদিও বিগত সরকারগুলোর কেউই তারা এখানে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারা রাখতে পারেনি। তবে বর্তমান যে বাংলাদেশ সরকার রয়েছে, তাদের কাছে প্রবাসী বাংলাদেশিরা একটি আবেদন জানাচ্ছেন সবাই। আমি নিজেও এই আবেদনের সাথে সহমত প্রকাশ করি যে বাংলাদেশ কনসুলেট সেবা চালু করার জন্য যতটুকু কূটনৈতিক প্রক্রিয়া তারা দ্রুততরভাবে করবেন, তাতে সব প্রবাসীরা উপকৃত হবেন। আনোয়ার এইচ খান ফাহিম, RTV, পর্তুগাল।